মেঘালয়ের সাম্প্রতিক হানিমুন হত্যাকাণ্ড নিয়ে আজ আমরা একটু গভীরে আলোচনা করব। মানে খবর তো অনেকেই পড়ছেন, কিন্তু আমরা চেষ্টা করব বিভিন্ন রিপোর্ট, পুলিশি তথ্য আর দুই পরিবারের বক্তব্য মিলিয়ে একটা একটা স্পষ্ট ছবি তুলে ধরতে। হ্যাঁ, মানে ঘটনাটা যেরকম মর্মান্তিক সেরকমই জটিল হয়ে উঠছে দিন দিন। ইন্দোরের নতুন জুটি রাজা আর সোনাম বিয়ে হলো, হানিমুনে মেঘালয় গেল। আর তারপরে নিখোঁজ। ঠিক 23শে মে নগাদ চেরাপুঞ্জি বা সোহারা থেকে। আর তারপর তো ভয়ঙ্কর সব খবর আসতে শুরু করলো। 2 জুন রাজা দেহ পাওয়া গেল, আর এর কিছুদিন পর 9 জুন সোনাম আর তার সঙ্গীদের গ্রেফতার করা হলো। ওই মাঝের সময়টা, মানে নিখোঁজ হওয়া থেকে দেহ উদ্ধার, গ্রেফতার, প্রায় 12-13 দিন। এই সময়টা নিয়েই তো যত প্রশ্ন। একদম। আচ্ছা, টাইমলাইনটা যদি দেখি, 11ই মে বিয়ে ইন্দোরে, 20শে মে মেঘালয় পৌঁছনো, আর 23শে মে 23শে মে হোটেলের বাইরে যাওয়ার পর থেকে আর খোঁজ নেই। হ্যাঁ, তারপর 2 জুন এনডিআরএফ রাজার দেহ উদ্ধার করে সোহরার কাছে ওয়েই সডং জলপ্রপাতের কাছে একটা গভীর খাদ থেকে। গলায় গলায় বেশ গভীর আঘাতে চিহ্ন ছিল। উফ। আর তারপর সোনামের আত্মসমর্পণ, সেটা তো হলো উত্তরপ্রদেশের, তাই না? ঠিক 9 জুন গাজীপুরে পুলিশ তাকে আর তার প্রেমিক হিসেবে যাকে বলা হচ্ছে সেই রাজ কুশওয়াহা আর তার সাথে আরও 3 জন বিশাল, আকাশ, আনন্দ এদের গ্রেফতার করে। তদন্তের জন্য তো মেঘালয় পুলিশ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, মানে এসআইটি গঠন করেছে। হ্যাঁ, এসআইটি গঠন হয়েছে। তারা 17ই জুন সোহরার কাছে ক্রাইম সিন রিক্রিয়েশনও করেছে, মানে অপরাধটা কিভাবে হয়েছিল সেটা পুনর্নির্মাণ করা আর কি। সেই রিক্রিয়েশনে কারা ছিল? সোনাম সহ 5 জন অভিযুক্তকেই নিয়ে যাওয়া হয়েছিল। বিশাল, আকাশ, আনন্দ, রাজ কুশওয়াহা আর সোনাম নিজে। সেখান থেকে কি নতুন কিছু জানা গেছে? মানে হত্যাকাণ্ডটা কিভাবে ঘটানো হয়েছিল? কিছু জরুরি তথ্য তো অবশ্যই উঠে এসেছে। যেমন পুলিশ প্রায় নিশ্চিত যে 2টো ধারালো অস্ত্র, মানে কিরিচ বা ম্যাচের জাতীয় কিছু ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে একটা উদ্ধার হয়েছে। ওহ, একটা উদ্ধার হয়েছে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়টার খোঁজে এসডিআরএফ আর পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। ওই দ্বিতীয় অস্ত্রটা পাওয়া গেলে ষড়যন্ত্রের দিকটা আরও পরিষ্কার হবে। আর আক্রমণে কারা জড়িত ছিল, মানে সরাসরি? তদন্ত বলছে 3 জন পুরুষ, বিশাল, আকাশ আর আনন্দ, এরাই রাজাকে আক্রমণ করে। আর প্রাথমিক আঘাতটা নাকি বিশালই করেছিল। আচ্ছা। আর সোনামের ভূমিকা? অভিযোগ উঠছে যে সোনাম রাজার ফোনটা ভেঙে ফেলে। যদিও কেউ কেউ বলছে অন্য কেউ সাহায্য করেছিল, কিন্তু ফোন ভাঙা মানে তো প্রমাণ লোপাটের চেষ্টা, তাই না? অবশ্যই। আর পুলিশি সূত্রে এটাও শোনা যাচ্ছে যে সোনাম নাকি ঘটনার পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছে। মানে সে নাকি, কি বলে, সঙ্গীদের সিগন্যাল দিয়েছিল। হ্যাঁ, সেরকম একটা বয়ান সামনে এসেছে যে সে প্রথম ডাক শুনে সঙ্গীদের ইশারা করে, আর তারপর আক্রমণ শুরু হতেই সে পালায়। পালানোর রাস্তাটাও তো বেশ বেশ লম্বা। আসাম, বিহার হয়ে ইন্দোর ফেরা, সেখানে নাকি প্রেমিকের সাথে দেখাও করে, তারপর শেষে গাজীপুরে গিয়ে আত্মসমর্পণ। পুরো ব্যাপারটাই খুব পরিকল্পিত মনে হয়। কিন্তু চিকিৎসকরা তো বলছেন সোনাম মানসিকভাবে সুস্থ। হ্যাঁ, মেডিকেল পরীক্ষায় তাকে স্বাভাবিকই বলা হয়েছে। এই কেসটায় আরেকটা দিক হল দুই পরিবারের পরস্পর বিরোধী বক্তব্য। রাজার পরিবার তো মারাত্মক সব অভিযোগ করছে। ঠিক, রাজার বাবা যেমন বলছেন বিয়ের আগে সোনাম নাকি তন্ত্রমন্ত্র করত। রাজার ভাই তো আরও এক ধাপ এগিয়ে এটাকে মানব বলিদান বলছেন। মানব বলিদান? এটা তো সাংঘাতিক অভিযোগ। অবশ্যই, তারা দ্রুত বিচার আর দোষীদের মৃত্যুদণ্ড চাইছেন। এই তন্ত্রমন্ত্র বা বলিদানের অভিযোগগুলো, এগুলো কি শুধুই শোক বা রাগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে অন্য কিছু আছে, সেটা পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখছে। অন্যদিকে সোনামের পরিবার আবার পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা সিবিআই তদন্ত চাইছে। হ্যাঁ, তারা পুলিশের দেওয়া তথ্যে হয়তো পুরোপুরি বিশ্বাস রাখতে পারছে না। আর মেঘালয়ের ডিজিপি নিজেও তো একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে ঘটনাটা সাধারণ প্রেম ত্রিভুজের চেয়েও বেশি জটিল হতে পারে। বেশি জটিল মানে? সেটাই তো প্রশ্ন। এই জটিলতার কারণ কি? হয়তো এই দ্বিতীয় অস্ত্রটা কোথায় গেল সেই রহস্যের মধ্যে লুকিয়ে আছে, বা হত্যার আসল মোটিভটা কি? শুধুই প্রেম, নাকি অন্য কোনো কারণ? রাজার পরিবারের ওই তন্ত্রমন্ত্রের অভিযোগের কি কোনো ভিত্তি আছে? এই সব মিলিয়েই হয়তো। হয়তো। ডিজিপি এটাকে জটিল বলছেন। আচ্ছা, এই ঘটনার একটা সামাজিক প্রভাবও তো আছে, চেরাপুঞ্জির মতো জায়গায়। হ্যাঁ, একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সেখানে এমন একটা নৃশংস ঘটনায় স্থানীয় মানুষজন তো বটেই,
পর্যটকদের মধ্যেও একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে। জাতীয় সংবাদ মাধ্যমে যেভাবে খবরটা ছড়িয়েছে তাতে মেঘালয়ের পর্যটনেও একটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাহলে এখন তদন্তের স্ট্যাটাসটা কি? মানে পুলিশ এখন কি করছে? তদন্ত চলছে। ৫ জন অভিযুক্ত পুলিশি হেফাজতেই আছে। চার্জশিট তৈরির কাজ চলছে। তবে তার আগে ওই দ্বিতীয় অস্ত্রটা খুঁজে বের করা, ফরেনসিক রিপোর্টগুলো হাতে পাওয়া, এগুলো খুব জরুরি। এই প্রমাণগুলো হয়তো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে দেখলে এই ঘটনাটা শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এর মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। বিশ্বাসভঙ্গ, নিখুঁত পরিকল্পনা, আবার অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন। একদম। বিয়ে, হানিমুন, প্রেম, তার সাথে তন্ত্রমন্ত্রের মতো রহস্যময় অভিযোগ, আর শেষে এমন নৃশংস খুন, সব মিলেমিশে একটা ট্র্যাজেডি। আদালতের বিচার আর তদন্তের শেষ রিপোর্ট হয়তো একদিন সত্যিটা সামনে আনবে। হ্যাঁ, আশা করা যায়। কিন্তু তার আগে ঘটনাটা আমাদের সম্পর্ক, বিশ্বাস আর মানুষের মনের ভেতরের অন্ধকার দিকগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল। এই আপাত স্বাভাবিক সম্পর্কের আড়ালে যে কতটা জটিলতা থাকতে পারে সেটা ভাবলে সত্যি অস্বস্তি হয়।